বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে গতকাল জঙ্গির হামলার পর কিন্তু খবর পেয়ে সঙ্গে সঙ্গেই অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছে যায়। আজ দেখা যায় পেহেলগাঁওর ঘটনাস্থলে পরিদর্শন করেন তিনি এবং হেলিকপ্টারে করে তিনি সেই ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে কথা বলেন স্থানীয় মানুষের সাথে এবং ঘটনা সম্পর্কে তিনি জানার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে তিনি সবটাই শুনলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই মঙ্গলবার রাতে শ্রীনগরে তিনি ছুটে গেছেন। পুলিশ এবং সেনাবাহিনীর অফিসাররা তাকে ঘটনাস্থল নিয়ে সবটাই দেখান, ঘুরিয়ে দেখান, কথা বলেছেন প্রত্যক্ষদর্শীদের সাথেও। সে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে হেলিকপ্টারে করে অমিত শাহ তিনি এই ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল ঠিক এই সময়টাতেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। ঠিক এই সময়টাতেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। আজ সেই একই জায়গায় প্রধানমন্ত্রীর নির্দেশে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই ভিডিও দেখতে পাচ্ছেন। সেনা কর্তাদের সাথে তিনি কথা বলেন, সেনা কর্তাদের সঙ্গে নিয়ে কিন্তু তিনি ঘটনাস্থলে যান এবং সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, যারা সেখানে ঘুরতে গিয়েছেন এবং সেই সময় উপস্থিত ছিলেন, তাদের সাথেও কথা বলেন অমিত শাহ। আমি সেই বিষয়ে বিস্তারিত এবার জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে অমিত শাহ তিনি আজ গেলেন এবং শ্রীনগরে যাওয়ার পর সেখান থেকে তিনি গোটা ঘটনাস্থল পরিদর্শন করেন, সেনা কর্তারা সাথে ছিল, সবটা জায়গা তিনি ঘুরে দেখেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে আরো কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবাররা। ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে, কি পরিস্থিতি রয়েছে? সকাল থেকে কালকে রাত্রেই জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্রীনগরে পৌঁছে যান। রাত 9টা নাগাদ তিনি শ্রীনগরে পৌঁছে যান এবং তারপরে কিন্তু দফায় দফায় তিনি বৈঠক করেছেন এবং আজকে সকালেও কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন নিরাপত্তা নিয়ে। কেন্দ্রীয় যে সেনাবাহিনী, তারপর পুলিশ, যেহেতু পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ তো তারই আন্ডারে পড়ছে এখন, যেহেতু যেখানে ইউনিয়ন টেরিটরি সেটা, এবং সেই সঙ্গে আধা সামরিক বাহিনী তাদের সঙ্গে তাদের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং অমিত শাহের সঙ্গে তো রয়েছেন সেন্ট্রাল আইবির হেড ডিরেক্টর, তিনি রয়েছেন এবং রয়ের ডিরেক্টর তারাও রয়েছেন। তো তিনি বৈঠক করেছেন। বৈঠক করার পরই কিন্তু দফায় দফায় আলোচনা করছেন যে কিভাবে এটাকে মানে জঙ্গি দমনে আরো কিভাবে সক্রিয় হতে হবে যাতে জঙ্গিরা ঢুকতে না পারে, সেই নিয়ে যেমন মিটিং করছেন, ঠিক একইভাবে তিনি আজকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে এবং সেখান থেকে তো রওনা হয়েছে বডিগুলো। পরিবারের লোকেদের সঙ্গে তিনি কথা বলেছেন, প্রত্যেককে বক্তব্য শুনেছেন, প্রত্যক্ষদর্শীদের কথা শুনেছেন, যারা জানো যে চোখের সামনে যেভাবে তাদের আত্মীয়দের স্বজনদের গুলি করে মেরেছে যে পাকিস্তানের এই অমানুষগুলো, অর্থাৎ অমানবিক মানুষগুলো, তাদের তাদের বক্তব্য শুনেছেন এবং সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন যে এর বদলা হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছেড়ে দেবে না ভারত। ভারত যথেষ্ট শক্তিশালী দেশ, আপনারা শান্ত থাকুন, এর কড়া শাস্তি দেওয়া হবে, এই আশ্বাস তিনি কিন্তু আত্মীয়দের দিয়েছেন। কিন্তু তার সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন যে এতগুলো প্রাণ, নিরীহ প্রাণ চলে গেল, যে মর্মান্তিক একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গিরা এবং নিরীহ পর্যটকদের উপর আক্রমণ করা হয়েছে। এবং তারপরে এইটা করার পরই তিনি পদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চেড়ে ঘটনাস্থলে চলে যান, যেখানে পেহেলগাঁওয়ে যেখানে ঘটনাটা গতকাল ঘটেছে সেই অঞ্চলে যান এবং তার সঙ্গে ছিলেন সেনা কর্তারা, ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের ডিজি ছিলেন, তার সঙ্গে ছিলেন বিভিন্ন যে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন রয়েছে তাদের উচ্চপদস্থ অফিসার, সমস্ত ডিজি লেভেলের অফিসাররা ছিলেন এবং তাদের মুখ থেকেই শোনেন যে কিভাবে তিনি দেখেন, যে সেই ঘটনাস্থল দেখেন, সেখানে গিয়ে দেখেন সেই রক্তস্নাত অবস্থা, কাশ্মীর সেখানে রক্ত পড়ে আছে এখনো পর্যন্ত। কারণ যে সময় আক্রমণটা হয়েছে সেই সময় পিকনিক করছিলেন, অর্থাৎ ওখানকার যারা পর্যটক ছিলেন তারা বসে খাচ্ছিলেন, নিজেদের মধ্যে মজা করছিলেন। তারপরে হঠাৎ করেই আক্রমণ, এখনো সেই রক্তের দাগ সেগুলো পড়ে আছে, সেগুলো দেখেন এবং তিনি ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গেও কথা বলেন। তিনি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে হোটেলে যে রিসোর্টে ঘটনা ঘটেছে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন, অর্থাৎ জানার চেষ্টা করেন যে পরিস্থিতিটা কি রকম হয়েছে এবং কোথা থেকে জানতে চান বারবার করে কোন জায়গা থেকে এসে এই জঙ্গিরা এই জায়গায় এলো এবং কিভাবে এলোপাতার এই গুলি চালাতে শুরু করলো, সেই সমস্ত বিষয়টা একটা ধারণা পাওয়ার চেষ্টা করেন তিনি। অর্থাৎ তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন একমাত্র যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, কারণ ওই জায়গাটা অত্যন্ত দুর্গম অঞ্চল,
জানো যে অনন্তনাগের ওই পহেলগাঁও এরিয়াটা মিনি সুইজারল্যান্ড বলে খ্যাত। অর্থাৎ এখানে কিন্তু তিনি তারপর কথা বলেন যে নিরাপত্তার আয়োজন করা হয়েছিল কিনা। কিন্তু একটা ঘটনা এটা ঠিক যে দেখো যেটা যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ছিল না সেভাবে। এটাও কিন্তু তিনি তার নোটের মধ্যে করেছেন যে এত যেখানে সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড বলা হচ্ছে, যেখানে মানুষ যখন শ্রীনগরে যায়, জম্মু কাশ্মীর বেড়াতে যায়, তখন পহেলগাঁও এই অঞ্চলটা কিন্তু সবাই যায়। অর্থাৎ সেই জায়গায় নিরাপত্তার আয়োজন ছিল না, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং যেটাও কিন্তু অমিত শাহ কানে গেছে। তিনি এই বিষয়গুলো খতিয়ে দেখছেন। অর্থাৎ এখানে একটা জিনিস তিনি বোঝার চেষ্টা করলেন কি কিভাবে হয়েছে। অর্থাৎ তিনি ঘটনাটা স্থলটা পরিদর্শন করে তিনি বোঝার চেষ্টা করলেন যে করেছেন যে কিভাবে হয়েছে, কোন পথ দিয়ে, এবার সেখানে মানে অন্যদিকে কিভাবে তারা এইভাবে কিভাবে ঢুকলো ভারতে, এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখেছেন এবং দেখে কিন্তু তিনি ফিরে এসেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি একটা বিষয় তোমার থেকে জানবো, সামনেই তো শুরু হচ্ছে চারধাম যাত্রা। এর মধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে কেদারনাথ বদ্রীনাথের দরজা খুলে যাবে। তবে যদি সেই চারধামের যাত্রায় যেতে হয়, এই পেহেলগামের একটি রাস্তা ধরেই কিন্তু যেতে হয় যাত্রীদের। কিন্তু সেই জায়গায় এই যে ঘটনা ঘটলো, কি মনে হয় এর পেছনে এই যে আগামী দিনে একটা যাত্রা রয়েছে চারধাম যাত্রা, তাতেও প্রভাব পড়বে? অন্যদিকে এই যাত্রায় যেন একটা বিঘ্ন সৃষ্টি করা যায়, তার জন্যই এই আগাম ভাবে একটা উত্তেজনা বা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে জঙ্গিরা। এর পেছনে কি বিষয়গুলি কাজ করছে? দেখো, প্রথমেই বলি যে জানো যে চারধাম যাত্রা যেটা 2রা মে থেকে শুরু হচ্ছে, সেখানে কেদারনাথ মন্দির খুলে দেওয়া হচ্ছে এবং পরপর আরো সব মন্দিরগুলো খুলে দেওয়া হবে। অর্থাৎ এই মন্দির এগুলো প্রচুর মানুষ, প্রচুর তীর্থযাত্রী, হিন্দু তীর্থযাত্রীরা তারা যান। শুধু হিন্দু তীর্থযাত্রীরা বলবো না, বহু বিদেশি পর্যটকও কিন্তু তারা যান, মানে তারা মানে দেখতে যান। কারণ এই কেদারনাথ ধাম যারা ধরো প্রাকৃতিক পরিবেশে তো খুব দেখতে সৌন্দর্য ভীষণ আকর্ষণীয় এবং সেটা দেখতে বহু বিদেশি পর্যটকও আসেন। এবং এটা ঠিক যে তুমি যেটা বলছো যে একটা আতঙ্ক তৈরি পরিবেশ, তবে সেটা যাতে না হয়। কিন্তু প্রতিবারই যখন কেদারনাথ ধাম যাত্রা হয় সেটা কিন্তু যথেষ্ট কড়া নিরাপত্তা থাকে। সেখানে সেনা যেমন মোতায়েন করা হয়, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং ওখানকার পুলিশ তো আছে, কিন্তু একদম খুব নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়। তবুও মানে এবারের যে ঘটনা একটা শিক্ষা তো হলো যে নিশ্চয়ই কেদারনাথ ধাম যাত্রাটা, চারধাম যাত্রা যেটা 2 তারিখ থেকে 2রা মে থেকে শুরু হচ্ছে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার আয়োজন করা হবে। কিন্তু যদি বলে যে মানুষ আতঙ্কিত হয়ে যাবে কিনা, সেটা এখনো বলার সময়। কিন্তু মানুষ এর আগেও তো কাশ্মীরে হয়েছে, তাহলেও মানুষ গেছে, মানুষ কিন্তু আবার ঠিক যাবেন। কারণ চারধাম মানুষ যান, এটাও জানেন যে মানুষ ভরসা করেন প্রশাসনের উপরে। কিন্তু কোথাও একটা ঘটনা ঘটে গিয়েছে বেড়াতে গিয়ে, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তবে এর এফেক্টটা কিন্তু চারধাম যাত্রায় পড়বে কিনা সেটা যখন যাত্রা শুরু হবে তখন বোঝা যাবে। কিন্তু সেটা আগেই কিন্তু উত্তরাখণ্ড সরকার ঘোষণাও করেছে যে, এবং যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। এবং পাহাড় ধরো যে রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার পাহাড়ের কোলে কোলে কিন্তু একদম সেনা মোতায়েন থাকে, আধা সেনা মোতায়েন থাকে, তাদের ক্যাম্প থাকে, প্রতিটা জায়গায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অর্থাৎ সেটা কিন্তু প্রতি বছরই হয়। অর্থাৎ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু চারধাম যাত্রাকে নিয়ে কিন্তু যথেষ্ট নিরাপত্তার আয়োজন করা হয়। তবে দেখা যাক যে মানুষ এই ঘটনার পর মানুষের আতঙ্কটা একটা ছড়িয়েছে স্বাভাবিক। এইভাবে তো কখনো ঘটেনি যে এইরকম ভাবে কাশ্মীরে পর্যটকদের উপরে আক্রমণ, এটা কখনো কাশ্মীরে আগে কখনো ঘটেনি। কাশ্মীরে অনেক ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা ঘটেছে, সেনাকর্মী এবং প্যারামিলিটারি আধা সামরিক বাহিনীর উপর আক্রমণ হয়েছে, কিন্তু কখনো পর্যটকদের উপরে এরকম ব্যাপক হারে আক্রমণ হয়নি। এই প্রথম হলো, যেটা বোঝা যাচ্ছে যে পরিকল্পিত ভাবে পাকিস্তানি জঙ্গিরা ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, ভারতকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। এটা কিন্তু পরিষ্কার যে যেখানে কাশ্মীরকে একটা ভূস্বর্গ সেখানে খুলে দেওয়া হয়েছিল এবং কেন্দ্রীয় সরকার যে এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, এখন মানুষ কাশ্মীরে যেতে পারেন। কারণ কাশ্মীরের তো অ্যাকচুয়ালি ইনকামও কিন্তু তোমার এই তাদের পর্যটন, এবং যার ফলে আজকে কাশ্মীরের মানুষ এই ঘটনার পর কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ। সাধারণ মানুষ তারা তো চান না এরকম হামলা হোক। এবং দেখো আজকে কিন্তু পুরো কাশ্মীর জুড়ে যেভাবে বন্ধের সাড়া মিলেছে, ব্যবসায়ীরা বন্ধ দেখেছেন, রাস্তাঘাটে বাস নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই, তারা ব্যাপক বন্ধের সাড়া মিলেছে শুধু একটাই কারণে, এই জঙ্গিদের এইরকম আক্রমণ এবং এইভাবে পর্যটকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে এত বড় পুরো কাশ্মীর জুড়ে আজকে বন্ধ হচ্ছে। অর্থাৎ ঘটনা ঘটেছে,
মানুষ কিন্তু জঙ্গিরা ঘটিয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে মানুষ যাবে না, কিন্তু তার জন্য যেটা একটা শিক্ষা নেওয়া উচিত এবং যেটা আগামী দিনে চারধাম যাত্রায় যাবে যারা যাবেন তাদের জন্য নিশ্চয়ই সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করবে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থারই আয়োজন করা হয় এবং সেই ফাঁক থাকলে সেই সুযোগটা জঙ্গিরা নেয়, সেই ফাঁক ফোকরটা যাতে না থাকে নিশ্চয়ই এই ঘটনা থেকে শিক্ষা নেবে কেন্দ্রীয় সরকার এবং উত্তরাখণ্ড সরকার। অঙ্কিতা, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান অমিত শাহ, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম এবং এই ঘটনার পেছনে কি কি কারণ থাকতে পারে তা তো একের পর এক বেরিয়ে আসছে, কিন্তু যেহেতু এই দায় স্বীকার করে নিয়েছে লস্কর ই তৈবার সংগঠনের সেই শাখাগুলি, তবে সেক্ষেত্রে এবার একে একে প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে নিহত করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, এই দাবি কিন্তু এবার সর্বত্র উঠছে। কারণ যেভাবে পর্যটকদের উপর হামলা হয়েছে তা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এর আগে আমরা দেখেছি সেনা ঘাঁটিতে হামলা, এর আগে আমরা দেখেছি সেনা কনভয়ে হামলা, কিন্তু এই প্রথম কোনো কাশ্মীরের পর্যটন স্থলে হামলা হয়েছে। এই বিষয়টা কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না ভারত। তাই এবার সেই সংগঠনকেও প্রস্তুত থাকতে হবে ভারতের হামলার জন্য। আপনারাও অপেক্ষা করতে হবে, কারণ খুব দ্রুতই যে এবার ভারত বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে সেই কথা কিন্তু আজ রাজনাথ সিং এক বক্তব্যের মাধ্যমেই সবটাই স্পষ্ট করে দিয়েছে। তাই এবার যারা এই ঘটনা সংগঠিত করেছেন তাদেরকে কিন্তু এবার দিন গুনতেই হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।